আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নামাজের জামিনদার বানাইছে ফজরের নামাজকে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে পারবে, যে ব্যক্তি ফজরের নামাজ পাবন্দের সঙ্গে পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালাকুল মউত যখন চলে আসবে তখন তো তার ভিতর একটা মনের ভিতর আস্থা হবে, আমি তো ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়েছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর বর্ণনা করতে যে ডাকতে বলে, ফজরের নামাজটা একটু ব্যতিক্রম, 2 রাকাত নামাজ, কিন্তু তার মর্যাদা এত বেশি। শুধু তাই নয়, 2 রাকাত ফরজ নামাজের মর্যাদা কত বেশি তার একটা উদাহরণ স্বরূপ বলতে গেলে দেখা যায়, ফজরের নামাজ সুন্নত পড়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুন্নতে মুআক্কাদা বলেছে। শুধু তাই নয়, কোন মুসলমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জামাতের সঙ্গে যদি ফজরের নামাজ পড়ার জন্য যখন বাড়ি থেকে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, কোন মানুষ যখন ওযু ইস্তেনজা করে সুন্দর করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে যখন ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের দিকে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার ভিতর আর ওই সমস্ত হাজীদের ভিতর কোনো পার্থক্য নাই যেই সমস্ত হাজীরা ইহরামের কাপড় পরিধান করে কাবা ঘরের জন্য তোয়াফ করার জন্য যখন কাবা ঘরের কিনারার দিকে যায়, ওই ব্যক্তির ভিতর আর ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য যারা মসজিদের দিকে আসে, ওই হাজী সাহেব আর ওই ফজর নামাজ পড়নেওয়ালা ব্যক্তির ভিতর কোনো ব্যবধান নাই, কোনো ব্যবধান নাই। ও ব্যক্তি যেমন আল্লাহর কাছে সবচাইতে দামি আর পছন্দনীয় মানুষ, তেমন এভাবে ফজর নামাজ পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় দামি আর পছন্দনীয় মানুষ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ফজরের নামাজ তুমি জামাতের সঙ্গে পড়েছো, তোমার জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ও মুসলমান, তুমি কেন টেনশন নিয়ে থাকো, চিন্তা নিয়ে থাকো?